নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আজকে আমি তোমাদের কাছে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে নারকেলের কচুরি। তাহলে বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে আমি একটি পাত্রে এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখন ময়দাটাকে ভালো করে ময়াম করে নিব। ময়দাটাকে আমি ভালো করে ময়াম করে নিয়েছি। এই দেখো, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা। খাবার সোডা দিলে কচুরি বেশ সুন্দর মুচমুচে হয়। তো খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দেওয়ার পরে এবারে আমি আরেকটু ভালো করে ময়দাটাকে ময়াম করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি। জল দিয়ে এখন আমি ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নিব। তো এই দেখো বন্ধুরা, ময়দাটাকে আমি মেখে নিয়েছি। তো এখন এই ময়দাটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিব। 30 মিনিট পর আমি ফিরে আসছি। তো গাইস, এই দেখো 30 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এই মাখাটাও দেখো কতটা সফট হয়ে গেছে। আর এইখানে দেখো বন্ধুরা, এখানে আছে একটা বড় নারকেলের অর্ধেক সাইজের নারকেল কোড়া আমি এখানে কুড়ে নিয়েছি আগের থেকে। যেহেতু এটা নারকেলের কচুরি, নারকেল তো লাগবেই। এখানে নারকেলের কোড়া আছে। এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই নারকেল কোড়ার মধ্যে কিন্তু লবণের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপরে এখন আমি এই সমস্ত কিছু উপকরণ ভালো করে মিক্সচার করে নিচ্ছি। এই দেখো, এরপর এতে দিচ্ছি, এখানে দেখো দারচিনি আর এলাচের গুঁড়ো। দারচিনি আর এলাচের গুঁড়োটাও দিয়েও এবারে আমি এই নারকেল কোড়ার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো হয়ে গেল। তাহলে চলো। তো এই দেখো বন্ধুরা, এখন আমি একটা একটা করে লেচি করে নিয়েছি। এই দেখো, তো একটা লেচি নিয়ে আমি এখন দেখো এটা হাত দিয়ে একটু বাটির আকারের মতো করে নিচ্ছি, যাতে পুরটা এখানে রাখতে আমার সুবিধা হয়। দেখো বাটির আকারের মতো করে নিয়েছি। এখন আমি এই নারকেল যেটাকে আমি নারকেলটাকে আগে থেকে মেখে রেখেছিলাম, এই নারকেলের পুরটা এখন আমি এই ময়দার লেচির মধ্যে দিয়ে নারকেলের পুরটা দেওয়ার পর দেখো, এরপরে এখন এই মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি। এরপরের প্রসেসিংটাও আমি ঠিক আগের মতনই করব। এই দেখো, সো গাইস, এই দেখো কচুরিগুলোকে আমি রেডি করে রেখেছি। এখনো অর্ধেক কাজ বাকি আছে। গরম গরম তেলের মধ্যে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেছে। এইবারে আমি কিন্তু হালকা আছে কচুরিগুলোকে ভেজে নিব। এই দেখো তেল গরম হয়ে গেছে। এখন আমি কচুরিগুলোকে একদম হালকা আছে দিয়ে দিচ্ছি। দেখো, একটা তুলে দেখাচ্ছি আমি কত সুন্দর ফুলেছে। এই দেখো,
এটাকে আমি জাস্ট উল্টিয়ে নিচ্ছি। চলো এরপরে আর একটা কাজ বাকি আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো বন্ধুরা, কিছুটা নারকেলের পুর বেঁচে গেছে, তাই বলে কি আমি এটা ফেলে দিব? একদমই না। তো চলো এটাকেও আর একটু কাজে লাগিয়ে দিই। তো চলো বন্ধুরা, এই নারকেলের পুরটাকে আমি এখন মিক্সচারে বেটে নিয়ে চাটনি করে নেব, তাহলে গরম গরম কচুরির সাথে খেতেও দুর্দান্ত লাগবে। তো গাইস, সামান্য একটুখানি জল অ্যাড করছি, এরপরে নিব। তো গাইস, এই দেখো কচুরিগুলো হয়েও গেছে। কচুরিগুলো বলছে আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও, কিন্তু তুলবো না, আর একটুখানি হবে, তারপরে তোমাদেরকে আমি তুলবো। ঠিক আছে, তোমরা থাকো তেলের মধ্যে, একটু ঘুরু ঘুরু করো। একটা ফ্লেভার আসছে, কি বলবো তোমাদেরকে। নারকেলের মধ্যে যে আমি দারচিনি আর এলাচের গুঁড়োটা দিয়েছিলাম, ওটার তো একটা অদ্ভুত ফ্লেভার আসছে। তো বন্ধুরা, এই দেখো নারকেলের কচুরি কিন্তু একদমই রেডি, একদম গরম গরম নিয়ে চলে এসেছি। তোমাদের যদি এই রেসিপিটা জানা না থাকে অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে খেতে। আর এইখানে দেখো বন্ধুরা, নারকেলের চাটনি তোমরা দেখতেই পেয়েছিলে আমি এটা কিভাবে করলাম। আর এটা তোমরা ধনেপাতা চাটনি হোক, নারকেলের চাটনি হোক বা টমেটো সস দিয়েও তোমরা পরিবেশন করতে পারবে গরম গরম। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। এই দেখো কতটা লোভনীয় হয়েছে। তোমরা বিকেলবেলা চটজলদি একটা টিফিন এটা করে নিতে পারবে বাড়িতে বসে। আমি জানি এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো, আমার এই ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, নতুন এবং পুরাতন আমার বন্ধুরা। আর বিকেলে তোমরা এইভাবে নারকেলের চাটনির সাথে গরম গরম নারকেলের কচুরি পরিবেশন করো। আজ তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।